नमस्कार आमी प्रिया और आपनारा देखছেন प्रिया सिम्पल रेसिपिज। आजके रेसिपि छोटो बाच्चादेर खिचुड़ी। चलुन ताहले देरी ना करे देखे नेওয়া যাক आजके रेसिपि। एखाने आमी सब्जिगुलो केटे परिष्कार करे धुए निয়েছি একটা मिडियम साइजेर गाजर, निয়েছি কিছুটা কুমড়ো, নিয়েছি কিছুটা ফুলকপি, নিয়েছি কিছুটা বরবটি, নিয়েছি দুইটা সিম, একটা আলু ছোট করে কেটে নিয়েছি, একটা আপেল আর কিছুটা লাল শাক। আপনাদের কাছে যে ধরনের সবজি अवेलेबल আছে আপনারা সব ধরনের সবজি ব্যবহার করতে পারেন। ডালের ভিতরে নিয়েছি মুগ ডাল, চানা ডাল, মসুর ডাল আর গোবিন্দভোগ চাল। আপনারা গোবিন্দভোগ চালের জায়গায় রেগুলার যে চালটা খান সেটাও দিতে পারেন। চাল আর ডাল লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই ভাজবেন, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চাল আর ডাল ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা চালনিতে ঢেলে পরিষ্কার করে ধুয়ে নেব। চাল আর ডাল খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। যতক্ষণ না পরিষ্কার জল বের হয় ততক্ষণ ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে। আপনারাও যদি এইভাবে বাচ্চাকে খিচুড়ি তৈরি করে দেন আশা করি আপনাদের বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে। আমার বাচ্চা তো এই খিচুড়ি খেতে খুব ভালোবাসে। এবার চলে যাব মেন রান্নায়। গ্যাসে প্রেসার কুকার ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ ঘি। চেষ্টা করবেন ঘিয়েই তৈরি করার। ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব কেটে রাখা গাজর। যে সবজিগুলো ভাজতে একটু দেরি হয় সেই সবজিগুলোই আগে দেব। দিয়ে দেব ফুলকপি, দিয়ে দেব কুমড়ো, দিয়ে দেব আলু, দিয়ে দেব বরবটি, দিয়ে দেব সিম, দিয়ে দেব হাফ চামচ রক সল্ট। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে কিন্তু লবণ ব্যবহার করবেন না। এবার সব সবজিগুলো মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ভেজে নেব। সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট কাঁচা ফ্লেভারটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ ভেজে নেব। সবজিগুলো 5 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা আপেল, দিয়ে দেব কেটে রাখা লাল শাক। আপেল আর লাল শাক ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। সব সবজিগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর ডাল, দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। চাল ডাল আর সবজি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কষিয়ে নেব। চাল ডাল সবজি 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। জলের পরিমাণটা একটু বুঝে দেবেন। বাচ্চাদের খিচুড়ি কিন্তু সবসময় একটু পাতলা রাখলে বাচ্চাদের খেতে সুবিধা হয়। জল ভালোভাবে চাল ডাল সবজির সাথে মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে নেব। ভালোভাবে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে 8 থেকে 9টা সিটি দিয়ে নেব। 8-9টা সিটি দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে প্রেসার কুকার ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। প্রেসার কুকার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার খিচুড়িটা আমার বাচ্চার জন্য তৈরি করে নেব। ও কিন্তু এইভাবে খিচুড়ি খায় না। ওর খিচুড়ি আমি সবসময় ভালোভাবে ম্যাশ করে তারপরে ওকে দিই। বাচ্চাকে খিচুড়ি বা যে কোনো ভাত খাওয়াতে গেলে অবশ্যই ম্যাশ করে দেবেন। ব্লেন্ডারে ব্লেন্ড করে বাচ্চাকে কোনো খাবার দেবেন না। বাচ্চাদেরকে খাবার ম্যাশ করে দিলে ওদের হজম হতেও কোনো সমস্যা হয় না। সবসময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে খাবার ম্যাশ করে দেওয়ার। সবজিগুলো ম্যাশ করার পরে দেখতেই পাচ্ছেন উপরে অনেকটা ছিলকা বাদ যায়। এটা কিন্তু বাচ্চারা খেলে বাচ্চাদের হজম হয় না। তৈরি হয়ে গেছে 6 মাস থেকে শুরু করে 5 বছরের বাচ্চাদের জন্য খিচুড়ি রেসিপি। আশা করি আপনারাও যদি এইভাবে আপনার বাচ্চাকে খিচুড়ি তৈরি করে দেন আপনাদের বাচ্চাও ভালোভাবে খেয়ে নেবে। আজ এই পর্যন্তই।